আল্লাহ কয় বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি, আমি এত সুন্দর মায়া করে একজন ফেরেশতাও বানাই নাই, আমি এমন আদর করে একটা জিনও বানাই নাই, আমি কোনো প্রাণী বানাই নাই, আমি আল্লাহ তোদের এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে গিয়া জ্বলবি, আমি তোরে এত দুর্বল করে বানাইছি। অখলিকাল ইনসানু যায়ীফা, ও বান্দা আমি সূর্য বানাইছি বড় কঠিন, এক সেকেন্ডের তাপ তোর শরীর সহ্য করে নিতে পারবে না, জাহান্নামের আগুন আরো কঠিন, এক সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবি না। ওরে বান্দা দুনিয়াতে পাঠাইছি, শয়তানও পিছনে লাগাই দিছি, তোরে ধোকা দিবে, তুই গুনার আকর্ষণ তোরে ধরাই দিবে, আর তুই গুনার মজা পাইয়া হঠাৎ করিয়া সাজার ভয়ে গুনাহ ছাইরা দিবি, তওবা করবি, তখন আমি তোর সম্মানটা ফেরেশতার থেকে বাড়ায় দিব। তওবা করে আমার কাছে মাপ চাবি। এলাকার একটা যুবক অন্যায় করছে, পাঁচটা অন্যায়ের কারণে 5 ধারায় 5টা মামলা হয়ে গেছে কোর্টের ভিতরে। 5 মামলার জন্য ধারা 5টা, তারিখ 5টা, বিচারক রায় দেয় 5 ধরনের, ঠিক নেই? আমার মাওলা কেমন দয়ার মালিক, জিনা করছো, চুরি করছো, মিথ্যা বলছো, অন্যের হক নষ্ট করছো, কত হাজার ধারায় অন্যায় করছো, হাজার ধারায় অন্যায় করার পরে আমার আল্লাহ তোরে আলাদা তারিখ দেয় না, এই টাইমে আয়, এই সময় আসবি, এই মামলার এই রায়। আল্লাহ কয় না, তুই গুনাহ করতে 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 বড় পাহাড় বানায় ফেলছো, আমার দরজায় এসে তুই যখন মনে চাইস একবার আল্লাহ বলে ডাক দিয়ে যদি বলো, আল্লাহ আমি ধারা টারা বুঝি না, অন্যায় করে ফেলছি, শয়তানের ধোকায় মাফ করে দাও, আমিও ধারা টারা দেখবো না, তুই একবার আল্লাহ কয়া ডাক দিবি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওরে আল্লাহর গোলাম, আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামে যাবে না। এই 2টা গুণ, আরো 2টা গুণ আছে। ঈমান আমল নিজে আনলে হবে না, অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও। তা'মুরুনা বিল মা'রুফ, আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, ও বান্দা ভালো করে বুঝো, ঈমান আনা, নেক আমল করা এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2টা গুণ হলো বান্দার হক। নিজে ঈমান আনছো, ছেলের ঈমানের দাওয়াত দাও, আহালরে দাওয়াত দাও, ঈমান আমলের দাওয়াত দাও, এটা বান্দার হক। যারা মানে না, বিরোধিতা করে, তাদের বুঝাও, বাধা দাও, এটা বান্দার হক। বান্দার হক আদায় করছনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও হাজী সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, ও পীরের মুরিদ, পাগড়ি তো মাথার থেকে নামে না, চিল্লায় দৌড়াচ্ছেন। আপনার ঈমান, হাজী সাহেবের ঈমানের পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়, তখন টের পাওয়া যায় ঈমানের স্কেল কত। ও আল্লাহর বান্দারা, ঈমান আমল আনছো, আল্লাহর হক আদায় হলো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিয়েছো, বান্দার হক। যারা মানে না, বাধা দিয়েছো নি, বান্দার হক। তো অন্য কারা? অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এতটুকু শেষ?
না, তোমার আহালকেও বাঁচাও। মা বাবা, আপনার আহাল আপনার সন্তান, ও স্বামী আপনার আহাল আপনার স্ত্রী, ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ও আব্বা আম্মা জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, আপনার আহাল সন্তানেরও বাঁচান। ও ইমাম সাহেব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আপনার আহাল মসজিদের মুসল্লি তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও মিম্বার সাহেব, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, ওয়ার্ডের মুসল্লি মানুষগুলোকে আপনার আহাল হিসাবে তাদেরও বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আহাল ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কি ও সরকার বাহাদুর, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার দেশবাসীকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও ওলামায়ে আহলে হক, আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, উম্মতকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি ঈমান আনছি, নেক আমল করি হবে না, আরো দুইটা গুণ বান্দার হক, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে। ও হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া নামাজ পড়েনি, আপনার ছেলে নামাজ পড়েনি। ও স্বামী, আপনি পর্দা করেন, আপনার স্ত্রী পর্দা করেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? নবীর বিরোধিতা কইরা না নবীর আদর্শ মাইনা? এরে এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, জীবনটার কোনো দাম নাই, দুনিয়া নামক গ্রহটার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, আয় উম্মতের দল, দুনিয়াটা তোর গোলামি করার জন্য বানাইছেন, আর আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার গোলাম না? সব আমাদের গোলাম। আমরা কার গোলাম? অতএব দুনিয়া তুমি খুঁজবা না, দুনিয়া তোমারে আমারে খুঁজবে। টাকার পেছনে তুমি ঘুরবা না, টাকা তোমার আমার পেছনে ঘুরবে। সব দুনিয়ার সব আমারে খুঁজবে, আর আমি আমার আল্লাহকে খুঁজবো। আমরা উল্টো হয়ে গেছি, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে। তোরা কই রে? ফজরে ডাক দিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, কয় এখন সময় নাই। জোহরে আল্লাহ ডাক দিলেন, হাইয়া আলাস সালাহ। আসরে আল্লাহ ডাক দিলেন, হাইয়া আলাল ফালাহ। কয় এখন আমি বড় ব্যস্ত। আল্লাহ কয়, তোরে ডাইকা ডাইকা পাই না, আমি তোরে কত মায়া করি জানোনি। ও বান্দা, এখন আর আমি আরশে আজিমের আমার আসিনে না, শোনে নাই। আমি আল্লাহ, জমিন ঠান্ডা, আসমান ঠান্ডা হয়ে গেছে, মানুষ এখন ঘুমায় গেছে, নদীর মাছও ঠান্ডা, ওই জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়।
আমি মাওলার কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমি তোর মহব্বতে এখন প্রথম আসমানে হাজির। যারা নবীর আদর্শ মানে না তারা জাহান্নামে যাবে না, খবরদার, বুঝেন ভালো করে। নবী বলছেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না। এখান থেকে বোঝা গেল রসুলের আদর্শ যারা মানে না তারা দুই দল, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল, আগ্রহীরা মুমিন, বিদ্রোহীরা বেঈমান। আগ্রহী জান্নাতি, বিদ্রোহী জাহান্নামী। উদাহরণ, একটা যুবকরে আমি ডান দিক থেকে প্রশ্ন করলাম, এই যুবক, তুমি নবীর আদর্শে পর্দা করো না কেন, টুপি পরো না কেন? যুবক জবাব দিল, ভাই নবীর আদর্শে টুপি পরা দরকার, চেষ্টা করি পারি না, একটু দোয়া কইরেন। বিদ্রোহী না আগ্রহী? মুমিন। বাম দিক থেকে জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শে চুল কাটো না কেন, নবীর আদর্শে পোশাক পরো না কেন? সাথে সাথে আমাকে বলল, না পরলে অসুবিধা কি? এরম নাই কেউ? আবার পাল্টা, না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পর্দার মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে করো কেন? মদিনাওয়ালাকে করো। ও মদিনাওয়ালা, তোমার মহব্বতের টুপির মধ্যেই কি ইসলাম? তোমার মহব্বতের আদর্শের দাড়ির মধ্যেই কি ইসলাম? তোমার আদর্শের পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রত্যেকটাই প্রশ্ন। তাহলে ইসলাম কই? টুপির মধ্যে নাই, প্রশ্ন। দাড়ির মধ্যে নাই, প্রশ্ন। পোশাকে নাই, প্রশ্ন। তো ইসলাম কই? চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম? ইসলাম কই? তাহলে যে প্রশ্ন জবাব দেওয়ার আগে বলল, না পড়লে অসুবিধা কি? আগ্রহী না বিদ্রোহী? বেঈমান। বলেন, বিদ্রোহী বেঈমান, আগ্রহী মুমিন। কথা ছোট কিন্তু এর ওজন বিশাল ওজন। একটা জাহান্নামী আর একটা জান্নাতি। ভাই তুমি দাঁড়িয়ে রাখো না কেন? কয় হুজুর দরকার, চেষ্টা করি পারি না, দোয়া চাই। আগ্রহী। আর একজনে বলে দাঁড়িয়ে না রাখলে অসুবিধা কি? বিদ্রোহী বেঈমান। খুব কঠিন কথা নবী বলছেন, খুব কঠিন কথা নবী বলছেন। এই কথা যারা আমার অনুসরণ করে জান্নাতে যাবে, যারা অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে বলেন নাই, বলছেন যারা বিরোধিতা করে তারা জাহান্নামে। অতএব একটা লোকের দাড়ি নাই, তাকে গালি দেওয়া যাবে না। খুব ভালো করে মুখস্থ করেন, একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া। আর একজন লোক দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে পর্দা করে না, গালি দেওয়া যাবে না। আর একজন মুসলমান পর্দা পছন্দ করে না, ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। বুঝেন, ভালো করে বুঝেন। একজনে ইসলামের রাজনীতি করে না, গালি দেওয়া। আর একজনে কোরআনের আইনের, ইসলামের, মদিনার রাজনীতি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। খুব সাবধান। একজন আগ্রহী আর একজন আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। জান্নাত পাওয়া এত সোজা? জান্নাত পাওয়া যদি সহজ হইতো তাহলে আমার নবী তো কোনো গুনাহ নাই, সেই রসুল সারা রাত নামাজে কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ জিন্দেগি ভর কাঁদলেন কেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন।
তাহলে যারা নবীর আদর্শ মানে না তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল আগ্রহী মুমিন গালি দেওয়া যাবে না, বিদ্রোহী বেঈমান ছাড় দেওয়া যাবে না। যারাই বলবে টুপি না পরলে অসুবিধা কি, বেঈমান। যারাই বলবে দাড়ির মধ্যে কি ইসলাম, বিদ্রোহী, ছাড় দেওয়া যাবে না। খুব কঠিন কথা। ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার নজরে দেখতেছি। ভুল হলে এক্ষণ আমাকে মাইক লয়ে বলবেন হাফিজ ভাই কথা ভুল হচ্ছে, কানে ধরে এখানে উঠবো আর বসবো। ধরাই দিন, উম্মতের ঈমান বাঁচানোর স্বার্থে ধরাই দিন। আমি চইল বাঁচবে কি করে, আমাকে ধরাই দিন, এটা আপনাদের উপরে দায়িত্ব। সময় কম, আমার আসছি অনেক কষ্ট করে দূর থেকে। কমিটি তো বলে আইসা শুধু একটু মোনাজাতটা দিয়ে গেল হইব, মানুষ বুঝবে যে আমরা আপনাকে দাওয়াত দিছি। কিন্তু অল্প টাইম কথা বলে গেলে আবার গালি, না আইলি তো ভালো আসিল। হ্যাঁ, কমিটির জিগায়েন তোমরা কইছো কেন হুজুরের আইতে, শুধু দোয়ার জন্য আসতে বলছো কেন? আল্লাহ দেখেন কত দয়াময়। আমি মাঝে মাঝে বলি না, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কালকের আবহাওয়া আর আজকের আবহাওয়া, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দিবে না, আল্লাহ চাইলেন ওই নমরুদ দা তোর নাকের ডগায় পাঠাবো, পারলে ফিরাইতে পারছে। ফেরাউন চাইল মুসা নামের বান্দা পৃথিবীতে আসতে পারবে না, আল্লাহ চাইলেন মুসাকে পাঠাইয়া তোর ঘরে বসবাস করাবো, তোর টাকায় ওরে বড় বানাবো, এরপর তোর গালে চর মাইরা তোরে সাইজ করবো। কাড্ডা টিকলো। ভারতের ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো চেয়েছিল ভারতের জমিনে কোরআন শরীফের কোনো আওয়াজ থাকবে না, আলো থাকবে না। হাজারো মাদ্রাসায় তালা দিয়া দিল, সরকারের টাকা আসতো মাদ্রাসায়, টাকা বন্ধ করে দিল। হাজার 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 আলেম ফাঁসি দিয়া রাস্তার গাছে লাশ ঝুলাইয়া দিল। আল্লাহ কি চাইলেন? সারা দুনিয়াতে কোরআনের যত আলো জ্বলবে তার পাওয়ার হাউস আমি বানাবো ভারতে। কি ওলামায়ে কেরাম খেয়াল করেন, দেওবন্দ কি? আচ্ছা, আপনারা শিক্ষিত মানুষ সবাই, মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম বলেন তো? এই আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা আরবি বিশ্ববিদ্যালয়, পৃথিবীর এক ইতিহাস। কিন্তু আশ্চর্য হলো এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা কোনো রাষ্ট্রে নাই। যার দ্বিতীয় কোনো শাখা, এই যারা বুঝেন জবাব দেন, পৃথিবীর আর কোথাও। কিন্তু দেওবন্দ এমন একটা আরবি বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বলতে কোনো রাষ্ট্র নাই। কি শুধু তাই না, সত্য কথা মানেন আর না মানেন বাঘের মতো একটু সমর্থন দিয়েন। আপনারা ভয় পাইয়েন না যে আমি আপনাদেরকে স্কুল কলেজের বিরুদ্ধে বইলা সব পাগড়িওয়ালা বুজুর্গ বানাইতে আসছি, এত ঠেকা আমার নাই। পাঁচকল্লি পড়াইতে আসছি, এই ঠেকাও আমার নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, এই গাদ্দারি করতে আসি নেই। তাবলিগে যাইতেই হবে, নাইলে জাহান্নামে যাবেন না, এই উগ্র এই কঠোরপন্থী বক্তব্য দিতে আসি নেই। খুব খেয়াল করেন, পৃথিবীতে ইসলামের যত খেদমত বর্তমানে চলে দুনিয়া জোড়া, যত লাইনে, দাওয়াত ও তাবলিগ একটা লাইন, পীর মুরিদির একটা লাইন, মসজিদের ইমাম খতিবদের একটা লাইন, মাদ্রাসার একটা লাইন, রাজনৈতিক ময়দান আর একটা লাইন আছে না? প্রত্যেকটা ময়দানে
দেওবন্দীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। আছে সুযোগ? তাহলে ব্রিটিশ বেঈমানরা চাইলো ভারতে কোরআনের আলো থাকবে না, আল্লাহ চাইলেন পৃথিবীর সব কোরআনের আলোর পাওয়ার হাউস হবে ভারতের জমিনে। আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। হ্যাঁ, এখানে একটু কিন্তু আছে। এই মোবাইল বন্ধ কর। কিন্তুটা কি? বান্দা চাইলেও হয় যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। আমি তো নিশ্চিত আজকে প্রোগ্রাম এখানে হবে না, কালকে ওখানে আইসা কলাপাড়া প্রোগ্রাম হয় নাই, কষ্ট করে আবার চলে গেলাম। মাদ্রাসার নতুন বছর, ভর্তি ক্লাস, আরো কাজ ঢাকাতে। আজকে শুধু খবর আসতেছে হবে, এই কষ্ট করে আসলাম। আবার অনেকে গতকালকের বৃষ্টি দেখে খুশিও হয়েছিল। খুশি তো হবেই, কারণ বৃষ্টির জন্যই তো আমরা দোয়া করছি। কিন্তু ওই বৃষ্টি চাই না যে বৃষ্টির দ্বারা আল্লাহর প্রিয় বান্দাদের কষ্ট হবে। বৃষ্টিরও প্রয়োজন, পানিরও দরকার। আবার উম্মতকে কোরআনের দাওয়াত দেওয়াও দরকার। আল্লাহ সব ঠিক রাখতেছেন, নিজাম। বৃষ্টিও দিলেন, ওয়াজ শোনারও ব্যবস্থা করে দিলেন। এরপরও আমরা আল্লাহকে চিনি না। কেন চিনি না? আমরা বয়ান কি কম শুনি? পৃথিবীতে এই সিস্টেমে বয়ান কোথাও হয় না। কাতার গেলাম, মালয়েশিয়া গেলাম, সৌদি, এইভাবে ফ্ল্যাশ প্রোগ্রাম করতে সরকারিভাবে কোনো অনুমতি নেই। কারণ ওরা মুসলমানের এত ভয় পায় যে এখানে একটা স্লোগান দিছে, এটা যদি হ্যানও দেয়, সরকারের 1.5 সপ্তাহ ঘুম হবে না। ওই দেশের সরকারের, আমগোদের সরকার খুব শক্ত। দেখছেন না, হুজুর টুজুর দিয়ে বেশি আগানো যাইব না, এগো টাকা দিলেই এরা ঘুমায় পড়ে। আর এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে যেইভাবে লেখালেখি করে, তাহলে এখানে বেশি কিছু আগাইতে পারবে না। তাই তো দেখেন, মাদ্রাসা বাড়ছে না কমছে? তাবলিগ, আমি বলছি না সত্য কথাটার সমর্থন দিয়ে মানেন আর না মানেন, তাবলিগ আগের থেকে কম না বেশি? পীর মুরিদি, মাদ্রাসা, মসজিদ, বেনামাজি কম? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, বেপর্দা, গান বাজনা, বিষয় কি? হাতে গোনা কয়েকটা নাস্তিক। আমরা শুধু টুপি মাথায় দিয়া দাড়ি রেখা নামাজ যারা পড়ি, খালি এরা যদি একটা চাইরাতের বাস লইয়া বাংলাদেশে নামি রাস্তায়, তাহলে এই নাস্তিকগুলো এই বাতিলকে দমন করতে ঘড়ি ধরা 1 ঘন্টা লাগে না। এত মাদ্রাসা, মসজিদ, তাবলিগ, পীর মুরিদি, আলেম ওলামা থাকার পরেও গুটি কয়েক নাস্তিক বেঈমানের কাছে আমরা দুর্বল কেন? এর অনেক কারণের এক কারণ, আমাদের ভেতরে একতাবদ্ধতা নাই। আমি এখানে বয়ান করব কোরআন হাদিসের, আল্লাহর বান্দাদেরকে রসুলের আদর্শের বয়ান শোনাবো। বেঈমানের বাচ্চাগুলো বিরোধিতা করবে। তুমি মুসলমান কেন বিরোধিতা করো? করে না? করে না? ঝামেলা এখানে। আপনি বুকে হাত বেঁধে নামাজ পড়েন, আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। আপনি আল্লাহর জন্য পড়েন আর আমি ভগবানের জন্য পড়ি। কার জন্য? আপনি আমার সাথে ভাব দেখান কেন? ইবাদত কার জন্য? ভাব দেখাবেন আল্লাহর সাথে, আমাদের সাথে কেন? আপনি 8 রাকাত তারাবি পড়েছেন, আমরা 20 রাকাত পড়েছি। কার জন্য? ইবাদত কার জন্য? আপনি ভাব আমার সাথে দেখান কেন?
সালাম দেন না, দিলেও নেন না, বিষয় কি? কয় 20 রাকাত। কি সালাম দেও না, দিলেও নেয় না, সমস্যা? কয় 5 করলি। একটা টুপির কারণে আপনি আমাকে দূরে ঠেলে দিলেন, আপনি আমাকে দূরে লাথি মেরে ফালায় দিলেন। এই আপনার রসুলের আদর্শ? কি আশ্চর্য! অথচ আজও যদি আমরা উলামায়ে কেরাম এক হাতে হাত লাগায় ময়দানে থাকি, বাংলাদেশের জমিনে কোনো বেঈমান নাস্তিক বাতিল চোখ উপর করে কথা বলতে পারবে না, সাহস পাবে না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। হ্যাঁ, তো একটা বললাম আমাদের অনৈক্য, মিল নাই। কি মিল আছে? আমি মাঝে মাঝে বলি আগে ঝগড়া ছিল ইসলাম নিয়া, ধর্ম নিয়া, দূরত্ব ছিল, তর্ক বিতর্ক ছিল মসজিদের বাইরে। এখন এটা একটু উন্নত হয়ে ঢুকছে ভিতরে, মসজিদের ভিতরে না, ভিতরে ঢুকে গেছে। আপনি জোরে আমিন বলবেন, আমি আসতে বলি, সমস্যাটা কি? আপনি হাদিস পড়া পড়তেছেন, আমিও হাদিস অনুযায়ী আমল করতেছি, আমরা মাযহাব অনুযায়ী করি। আপনি মাযহাব মানেন ঠিক, কিন্তু এটা প্রকাশ করেন না। আমি আবু হানিফাকে মানি, আপনি আর একজনকে মানেন। আপনি মানেন না, এটা একটা মিথ্যা কথা। আপনি তো মানেন। যদি বলেন আমি বুখারী মানি, বুখারী কি আল্লাহ পাঠাইছে? এটা মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী তিনি লেখছেন না? কি আশ্চর্য কথা! তো তিনিও তো একজন মুজতাহিদ ইমাম। আপনি যদি বলেন আমি মুসলিম শরীফ মানি, তো মুসলিম শরীফ হাদিসের কিতাবটা একজন লেখছে না? তো আপনি তো ইমাম মুসলিমকে মানেন, আপনি ইমাম বুখারীকে মানেন, আপনি মানেন না কেন বলেন? কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। খায় মাযহাব মানি না, আপনি বুখারী মানেন কেন? মুসলিম শরীফ মানেন কেন? তাফসির মানেন কেন? তাফসির তো মানুষে লেখছে, তাফসিরে কুরতুবী, তাফসিরে জালালাইন, ফতহুর রহমান, মারিফুল কোরআন, ইবনে কাসির মানুষে লেখছে না, ফেরেশতারা লেখছে। উলামায়ে কেরাম বলেন ফেরেশতারা লেখছে, মানুষে লেখছে। কেন বলেন আমি কোনো ব্যক্তি মানি না? আর এই কথা সাধারণ মানুষকে বুঝাইলে কি হবে? এরা তো বিভ্রান্তে পড়ে যাবে। ইবাদত করেন আল্লাহর জন্য, আপনি জোরে আমিন বলেন, কোনো দ্বন্দ্ব নাই, আল্লাহর জন্য আপনি করেন। আমি আসতে বলি আল্লাহর জন্য করি, কিন্তু দূরত্ব হবে কেন? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। আসেন এবার সূরা নিয়ে কিছু কথা বলি। কি সূরা পড়ছিলাম মনে আছে? একবার জবান খুলে খুলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন আসরের শপথ। প্রথমেই একটা শপথ করলেন, কসম খাইলেন। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এরকম শপথ করেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ
والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى আল্লাহ আসমানের কসম করেন, জমিনের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, রাতের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের আলোর কসম। আল্লাহ কসম কেন করলেন? আমরাও মাঝে মাঝে কসম করি, করি না? আমরা কেন করি ভাই? কথাটা এমন, কয় মানি না কসম। তাহলে আমরা কসম করছি কেন? সন্দেহ দূর করার জন্য, ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনে সন্দেহ আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল সন্দেহ নাই। এটা আল্লাহর কালাম, এ কথায় কোনো সন্দেহ নাই। আল্লাহর তরফ থেকে আসছে, তাতেও কোনো সন্দেহ নাই। লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের রচিত কোনো কিতাব না। এটা ডাইরেক্ট আল্লাহ আরশে আজিম থেকে প্রথম আসমানে, ওখান থেকে রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআনের কারণে কদরের দাম বেড়ে গেল। 1000 মাস টানা অনবরত যদি কেউ 1000 মাস ইবাদত করিয়া যা পাবে, রহমতের নবীর উম্মতেরা এক রাতের ইবাদতে তার থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ শপথ করলেন কেন? এক নাম্বার তার জবাব হলো, আল্লাহর কথায় কোনো সন্দেহ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা সব সত্য, সন্দেহ নাই। নাই চ্যালেঞ্জ দিয়ে দিলেন, তারপরেও বেঈমানরা ঘুমায় না। 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল বহু পণ্ডিতেরা, আজও পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই। বরং বহু পণ্ডিত কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। তা আল্লাহর কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, তো কসম কাটলেন কেন? তার অনেক জবাবের এক কথা হলো, আল্লাহর কোরআন সত্য, তুমি মানো আর না মানো, কসমের আগেও সত্য, কসমের পরেও। তবে অন্য কথার তুলনায় কসমের কথাটা একটু গুরুত্বপূর্ণ। এদিকে তাকাও, মনকে তৈরি করো, খেয়াল করো। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য আল্লাহ শপথ করলেন। 2 নাম্বার কথা হলো, আল্লাহ যেই জিনিসের উপরে কসম করলেন ওই জিনিসটা বড় দামি। আসমানের কসম, আসমান বড় দামি। জমিনের কসম, জমিনটা বড় দামি। সূর্যের কসম, সূর্য বড় দামি। চন্দ্রের কসম, চন্দ্র বড় দামি। আসরের কসম, আসরটাও বড় দামি। বলে কেমন দামি? এই দামি সম্পদটারে যদি কাজে লাগাও, তুমিও দুনিয়াতেও দামি, আখিরাতেও দামি। শপথ কইরা আল্লাহ পাক যেই জিনিসের শপথ করলেন, 3-এর কসম, 3 ফলটা বড় দামি। জৈতুনের কসম, জৈতুন তেল বড় দামি। তুর পর্বত বড় দামি। নিরাপদ শহর মক্কা নগরী বড় দামি। বাইতুল্লাহর চতুর্দিকে এরিয়া দেওয়া আছে, সীমানা দেওয়া আছে, এটা এত দামি।
হাজারো লাখো মানুষের জবাই করে কোনো খুনি যদি বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে পড়ে, ইসলামের আইন হলো তার সাথে চোখ গরম করে তাকানো যাবে না, কারণ নিরাপদ স্থানে আওতার মধ্যে ঢুকে পড়ছে। আল্লাহর ঘরের আওতার মধ্যে যতক্ষণ থাকবে কিছু বলা যাবে না। বের হয়ে গেলে তারে তুমি ফাঁসি দাও, যা করো, কিন্তু আল্লাহর ঘরের সম্মানে তুমি তাকে সম্মান দেখাতে হবে। আল্লাহর ঘরের সম্মান দামি একটা ঘর। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর বানাইছেন। জমিন আল্লাহ বানাইছেন, কোনো বাসিন্দা নাই। প্রথম আল্লাহ বাসিন্দা পাঠাবার আগে একটা ঘর বানাইছেন, এটা বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন মুজিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা ঘর আল্লাহ বানাইছেন যে ঘরটার দিকে তাকায় থাকবেন, কিছু বলবেন না, চুপ করে তাকায় থাকবেন, অনবরত সওয়াব। আর আস্তে করে বলেন আল্লাহ কি আস্তে বললে শুনেন না? কি আপনাদের বিশ্বাস কি আল্লাহ আস্তে বললেও? জোরে বলার দরকার কি? এই যুক্তি দিয়া মাগরিবের নামাজে দাঁড়াইবেন, প্রথম 3 রাকাতের 2 রাকাতে সূরা আস্তে না জোরে? যুক্তি দিবেন আল্লাহ তো আস্তে বললেও শুনে, তো আজকের মাগরিবের 2 রাকাতের কেরাত আস্তে হবে, জোরে হবে না। চলবে চালাকি? আল্লাহর গোলামির বেলায় কোনো চালাকি নাই, তোমার যুক্তি চলবে না। যুক্তি দিয়া পৃথিবীর আল্লাহর প্রিয় এক ইবাদত গুজার ইবলিস জাহান্নামী হয়ে গেল। যুক্তি দিয়া এই জমিনে বেশ্যা তাসলিমা জাহান্নামী হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। যুক্তি দিয়া আল্লাহ হওয়া যায় না, নাস্তিক হওয়া যায়, বেঈমান হওয়া যায়। আল্লাহর ইবাদত আর গোলামির সামনে কোনো যুক্তি চলে? কোনো যুক্তি চলবে না। বুঝে আসুক আর না আসুক, মেনে নাও, এর নাম গোলামি। আল্লাহ শফাত করলেন, আসরের শফাত। আসর বড় দামি এক সম্পদ। এরপরে যেই কথাগুলো বলবেন এই কথাগুলো বড় দামি। আল্লাহ কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন খেয়াল করে, কসম খাইছেন, কথাটা মজবুত হইছে না? কি আবার তাকিদ দিছেন ইন্না, আবার তাকিদ দিছেন লাফি, লাম তাকিদ দিয়া কি কয়? সব মানুষ জাহান্নামী। আল ইনসান আলিফ লামে ইস্তিগরাকি, সব মানুষ জাহান্নামী, একটা ফর্দ এর থেকে বাদ নাই। ছোট বড়, ধনী গরিব, আলেম গায়রে আলেম, আমেরিকার, লন্ডন, লেবানন, সব দুনিয়ার মানুষগুলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কসম খাইয়া কয়, বিশ্বাস না করে উপায় নাই। এক তো কসম খাইয়া সিল্লা গায়ে দিলেন, আবার ইন্না বলে আর একটা তাকিদ দিলেন, আবার লাফি লাম তাকিদ দিয়া আর মজবুত করে বলেন সব মানুষগুলো জাহান্নামী। ঘোষণা কার? সত্য? সন্দেহ করা যাবে? কসম খাইয়া কইছে, 2টা তাকিদ দিছে, এরপরও সন্দেহ করা যাবে? তাহলে আর অজনে লাভ কি? আল্লাহ কসম খায়া কয় সব মানুষ জাহান্নামে যাবে। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর ওয়াদা সত্য, কসম খায়া বলছে, তার নামাজ রোজা করে লাভ কি? আল্লাহ কয়, এই বোকা, কথা তো এখনো সামনে বাকি আছে। কথা শেষ? হ্যাঁ, ভালো করে বুঝেন। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিছেন। সাবধান, কিন্তু নামের ব্রেক লাগানো আছে। সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। কিন্তু আছে না নাই? ওদিকে আমগো নবী খুব দয়াময়, খুব দয়াময়। নবী কি কয়? ওই যে হাদিস শুনাইলাম, সব উম্মতরা জান্নাতি। আল্লাহ আগে ঢুকাইছে জাহান্নামে, ওখানটা বাইর করছে 4টা গুণওয়ালারা বাইর।
নবী সবটিরে জান্নাতে ঢুকাইছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে ঢুকো। এরপর এই খারা 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 খারা, তোর দাড়ি নেই কেন, টুপি নেই কেন, নামাজ নাই কেন, তুই বাইর। যারা আমারে মানবি না তারা জান্নাতে ফিডা ছাড়া ঢুকতে পারবি না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? নবীর বিরোধিতা কইরা না নবীর আদর্শ মাইনা? এরে এলাকার মুসলমান যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, জীবনটার কোনো দাম নাই, দুনিয়া নামক গ্রহেটার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, আয় উম্মতের দল, দুনিয়াটা তোর গোলামি করার জন্য বানাইছেন, আর আল্লাহ তোমাকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন। টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার গোলাম না? সব আমাদের গোলাম। আমরা কার গোলাম? অতএব দুনিয়া তুমি খুঁজবা না, দুনিয়া তোমারে আমারে খুঁজবে। টাকার পেছনে তুমি ঘুরবা না, টাকা তোমার আমার পেছনে ঘুরবে। সব দুনিয়ার সব আমারে খুঁজবে, আর আমি আমার আল্লাহকে খুঁজবো। আমরা উল্টো হয়ে গেছি, আমরা দুনিয়া খুঁজি, আল্লাহ আমগো খুঁজে তোরা কই রে? ফজরে ডাক দিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, কয় এখন সময় নাই। জোহরে আল্লাহ ডাক দিলেন হাইয়া আলা সালাহ, আসরে আল্লাহ ডাক দিলেন হাইয়া আলাল ফালাহ, কয় এখন আমি বড় ব্যস্ত। আল্লাহ কয় তোরে ডাইকা ডাইকা পাই না, আমি তোরে কত মায়া করি জানুনি। ও বান্দা, এখন আর আমি আরশে আজিমের আমার আসিনে না, শোনে নাই। আমি আল্লাহ, জমিন ঠান্ডা, আসমান ঠান্ডা হয়ে গেছে, মানুষ এখন ঘুমায় গেছে, নদীর মাছও ঠান্ডা, ওই জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, গাছের ডালের পাখিরাও ঘুমায়। আমি মাওলার কোনো ঘুম নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রাও নাই। আমি তোর মহব্বতে এখন প্রথম আসমানে হাজির। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই কথাটা আপনারা জানেননি? আল্লাহ বান্দার কাছে আসেন প্রথম আসমানে কখন? এই জবাব দেন, কোন দিন? হ্যাঁ, কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? হ্যাঁ, আপনাদের কিছু লাগে না? লাগে? ঘুমান কেন?
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। एक আল্লাহর বান্দা জবাব দিলেন, হুজুর ঘুমও লাগে। আপনি বলছেন লাগে, আল্লাহ কয় ঘুমাবি, এটা তোর জন্য ইবাদত। আজকে আমার যুবক, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বানাইয়া মানুষের জন্য শরীর যেন সুস্থ থাকে, সেই জন্য আমার আল্লাহ কুদরতি ভাবে রাতের একটা ঘুম দিছেন, শরীরের মহা এক ঔষধ ফ্রি। রাতের ঘুম শরীরের কি ঔষধ। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। রাত আমি পোশাক বানায় দিলাম আর আমি ঘুমাও। রাতের ঘুম শরীরের জন্য মহা একটা ঔষধ ফ্রি। তার মানে কি নামাজ বাদ দিয়া? এই 5 বেলার আজান হয় না, ফজরের আজানটা একটু আলাদা না? কি আলাদা? আসসালাতু খায়রুম মিনান, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ আল্লাহ দিছেন ফ্রি। ও যুবক, ফজরের আজানের সময় কেন জোহরে নাই, কেন মাগরিবে নাই, কেন এশায় নাই, কেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, এ কথা মাগরিবের সময় কেন নাই, জোহরের সময় কেন নাই, আসরের সময় কেন নাই, এশার সময় নাই কেন? এশাও তো রাতের মধ্যে, মাগরিবে তো রাতের শুরু ভাগে, তাহলে শুধু ফজরের মধ্যে কেন? জবাব দিচ্ছি ওই আল্লাহর বান্দার। ফজরের নামাজে আল্লাহ কেন বললেন ঘুমের চেয়ে নামাজ ভালো? তার মানে সারা রাত ঘুমানো যাবে না? হ্যাঁ না, এই যুবকেরা জীবনভর সারা রাত মোবাইল হাতে নিয়ে আকাম করে কবিরা গুনাহ করে করে রাত কাটাইয়া চেহারাটারে নষ্ট করছো, যৌবন নষ্ট করলি। আজকে গুগলে সার্চ দিবি রাতের ঘুম শরীরের ঔষধ, তবে কোন অংশ? চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি আবিষ্কার করে বলেছে রাতের ঘুম শরীরের মহা ঔষধ, তবে শেষ রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি, প্রথম রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি, মধ্যরাতের ঘুম শরীরের মহা ঔষধ। ওই রাত্রে ভোর রাত্রে ঘুমাবি না, ওই সময় ওঠ, তোর মালিক তোর দরজায় হাজির, তুই ঘুমাও কেন?
আমার শিক্ষক যদি, আমার পীর সাহেব যদি ঘুমের ঘরে আমার দরজায় এসে নক করে, হাফিজুর রহমান ঘুমাওনি? কে? তোর পীর সাহেব আসছি, তোর শিক্ষক আসছি। বেয়াদব ছাড়া কেউ ঘুমাইয়া থাকতে পারে না। কি আমার উস্তাদ আইছে এই রাত্রে কেন? তোর জন্য হাদিয়া নিয়ে আইছি। হুজুর ডেলি আইয়েন, ঘুমের গুল্লি মারি, হাদিয়া দরকার। আল্লাহ কয়, বান্দা আমি তোরে কত আদর করে বানাইছি, আমি এত সুন্দর মায়া করে একজন ফেরেশতাও বানাই নাই, আমি এমন আদর করে একটা জিনও বানাই নাই, আমি কোনো প্রাণী বানাই নাই। আমি আল্লাহ তোদের এত মায়া করে বানাইছি, আমি চাই না তুই জাহান্নামের আগুনে গিয়া জ্বলবি। আমি তোরে এত দুর্বল করে বানাইছি। অখুলিকাল ইনসানু যায়ীফা। ও বান্দা, আমি সূর্য বানাইছি বড় কঠিন, 1 সেকেন্ডের তাপ তোর শরীর সহ্য করে নিতে পারবে না। জাহান্নামের আগুন আরো কঠিন, 1 সেকেন্ডের জন্য বরদাস্ত করতে পারবি না। ওরে বান্দা, দুনিয়াতে পাঠাইছি, শয়তানও পিছনে লাগাই দিছি, তোরে ধোকা দিবে, তুই গুনার আকর্ষণ তোরে ধরাই দিবে, আর তুই গুনার মজা পাইয়া হঠাৎ করিয়া সাজার ভয়ে গুনাহ ছাইরা দিবি, তওবা করবি। তখন আমি তোর সম্মানটা ফেরেশতার থেকে বাড়ায় দিব। তওবা করে আমার কাছে মাপ চাবি। এলাকার একটা যুবক অন্যায় করছে, পাঁচটা অন্যায়ের কারণে 5 ধারায় 5টা মামলা হয়ে গেছে কোর্টের ভিতরে। 5 মামলার জন্য ধারা 5টা, তারিখ 5টা, বিচারক রায় দেয় 5 ধরনের। ঠিক নেই? আমার মাওলা কেমন দয়ার মালিক। জিনা করছো, চুরি করছো, মিথ্যা বলছো, অন্যের হক নষ্ট করছো, কত হাজার ধারায় অন্যায় করছো। 1000 ধারায় অন্যায় করার পরে আমার আল্লাহ তোরে আলাদা তারিখ দেয় না, এই টাইমে আয়, এই সময় আসবি, এই মামলার এই রায়। আল্লাহ কয় না, তুই গুনাহ করতে 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 বড় পাহাড় বানায় ফেলছো। আমার দরজায় এসে তুই যখন মনে চাইস একবার আল্লাহ বলে ডাক দিয়া যদি বলো, আল্লাহ আমি ধারা টারা বুঝি না, অন্যায় করে ফেলছি, শয়তানের ধোকায় মাফ করে দাও, আমিও ধারা টারা দেখবো না, তুই একবার আল্লাহ কয়া ডাক দিবি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। ওরে আল্লাহর গোলাম, আসরের শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, তবে 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম হলো নেক আমল। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জাহান্নামে যাবে না। এই 2টা গুণ, আরো 2টা গুণ আছে। ঈমান আমল নিজে আনলে হবে না, অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও। তা'মুরুনা বিল মা'রুফ, আর যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, ভালো করে বুঝো, ঈমান আনা, নেক আমল করা, এটা আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। যদি ত্রুটি থাকে আল্লাহ মাফ করে দিবেন। বাকি 2টা গুণ হলো বান্দার হক। নিজে ঈমান আনছো, ছেলের ঈমানের দাওয়াত দাও, আহালরে দাওয়াত দাও, ঈমান আমলের দাওয়াত দাও, এটা বান্দার হক। যারা মানে না, বিরোধিতা করে, তাদের বুঝাও, বাধা দাও, এটা বান্দার হক। বান্দার হক আদায় করছনি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ও হাজি সাহেব, ও তাবলিগওয়ালা ভাই, ও পীরের মুরিদ, পাগড়ি তো মাথার থেকে নামে না, চিল্লায় দৌড়াচ্ছেন। আপনার ঈমান, হাজি সাহেবের ঈমানের পাওয়ার কত? টের পাওয়া যায় মাইয়া বলার বিয়ার সময়, তখন টের পাওয়া যায় ঈমানের স্কেল কত। ও আল্লাহর বান্দারা, ঈমান আমল আনছো, আল্লাহর হক আদায় হলো। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিয়েছো, বান্দার হক। যারা মানে না, বাধা দিয়েছো নি, বান্দার হক।
তো অন্য কারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এতটুকু শেষ না, তোমার আহালকেও বাঁচাও। মা বাবা, আপনার আহাল আপনার সন্তান, ও স্বামী আপনার আহাল আপনার স্ত্রী, ও স্বামী জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ও আব্বা আম্মা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচান, আপনার আহাল সন্তানেরও বাঁচান। ও ইমাম সাহেব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, আপনার আহাল মসজিদের মুসল্লি তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও মিম্বার সাহেব, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, ওয়ার্ডের মুসল্লি মানুষগুলোকে আপনার আহাল হিসাবে তাদেরও বাঁচাবেন। চেয়ারম্যান সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার আহাল ইউনিয়নবাসীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। কি ও সরকার বাহাদুর, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার দেশবাসীকেও জাহান্নাম থেকে বাঁচাবেন। ও ওলামায়ে আহলে হক, আপনারাও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, উম্মতকেও বাঁচানোর জন্য চেষ্টা করবে। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি ঈমান আনছি, নেক আমল করি হবে না, আরো দুইটা গুণ বান্দার হক, অন্যরে দাওয়াত দেওয়া লাগবে। ও হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনার মাইয়া নামাজ পড়েনি, আপনার ছেলে নামাজ পড়েনি। ও স্বামী, আপনি পর্দা করেন, আপনার স্ত্রী পর্দা করেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, ইসলাম বাধা দেয় না। চাকরি করো বাধা নাই। ও বান্দা, তুমি লেখাপড়া করো, কলেজে পড়ো বাধা নাই। ব্যবসা করো বাধা নাই। আমার নবী ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম চাকরি করেছেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, এমপি হও বাধা নাই, মন্ত্রী হও বাধা নাই, এসপি হও বাধা নাই। তবে সাবধান, আমার মাওলাকে ভুলে যাইও না। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এই সাউন্ড কমলো কেন? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। এমন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার একটু সমর্থন করো, আছে না নাই? তোমার বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? ও যুবক, রাস্তায় গাড়ি চালায় যুবকেরা, সময় মতো আজান হয়ে গেল, গাড়ি বন্ধ করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? জমিনে কৃষি কাজ করে যুবক, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরা নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারো না? এসপি, ডিসি, ওসি 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি কেন পারবা না? কোটি টাকার মালিক, ব্যবসা করে কালাইয়া বন্দরে, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তুমি কেন পারবা না? আমি হুজুর হইতে বলি না, তাবলীগ করতেই হবে বাধ্য কত করি নাই, মাদ্রাসায় পড়তেই হবে বাধ্য এইভাবে আমি বলি নাই। তুমি যেখানেই থাকো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, তুমি একজন প্রফেসর হও লেখাপড়া করে, তবে দাবি খবরদার বেয়াদব হইও না। তোমার আচরণে যেন আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ যত ইবাদত করো, মা বাবার কষ্ট যদি বরদোয়া লেগে যায়, তোর জিন্দেগি বরবাদ। যত ইবাদত করো, আল্লাহর প্রিয় বান্দা ওলিয়া উলিয়াদের বদনজর যদি লেগে যায়, কপাল পুড়ে যাবে। এজন্য আজকের বয়ান থেকে একটা শপথ কইরা যুবকদেরকে অনুরোধ করব, বাসায় যা, জীবনে যা করছো না করছো তওবা করবি, আর একটা শপথ করবি, মানুষের বরদোয়া জীবনে নিবা না।
মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না। শিক্ষকের মনে যদি কষ্ট যায়, মরার আগেই বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাবিলেই খারাপ। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবনে সফলতা অর্জন হবে না, মরার আগে বিছানায় পড়ে থাকবি, পঙ্গু হয়ে যাবি। অতএব অনুরোধ করে বলছি রে যুবক, শিক্ষকের দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। তোমার বয়স 25-27, বাসায় যাইয়া প্যান্ট শার্ট খুলে থুইছো, তোর আম্মা কাজের মহিলা ধুইয়া রাখবে তোর জামা, অথচ তোর 25 বছর বয়স। উচিত ছিল নিজের জামা নিজে ধুবি, মায়ের কাপড়ও ধুইয়া দিবি, নিজের মশারিটা নিজে টানায় দিবি, মায়ের মশারিটাও টানায় দিবি। এই কি ছিল মায়ের কপাল। হ্যাঁ, ও আব্বা আম্মা, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। এরে আম্মা জান, আল্লাহর কাছে একটা নেককার সন্তানের জন্য কেন কাঁদলেন না, দোয়া করলেন না? মদিনার নবীর আদর্শওয়ালা সন্তান কেন বানাইতে পারলেন না? আল্লাহর কাছে কান্না করেন, দোয়া করেন, এখনো সময় আছে রে মা। আপনাদের কত দাম, কত দাম, কত দাম। দুনিয়ার বেঈমানেরাও মহিলাদের সম্মান দিতে চায়, কিন্তু উদ্দেশ্য তাদের খারাপ, উদ্দেশ্য খারাপ। কিন্তু আল্লাহ এবং রসুল যে সম্মান দিয়েছেন, উদ্দেশ্য কত ভালো। পুরুষের থেকে নারীর মর্যাদা অনেক বেশি। সমস্ত নারীরা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফিজে কোরআনের মায়ের মতো মা। এই দুনিয়াতে ভালো ভালো যত সন্তান আসছে, সব হলো ভালো মায়ের কারণে। এরে আম্মা জান, আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। ফেরাউনের নাম শুনছেন তো, কত বড় বেঈমান। আর ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। জানেননি আসিয়া কত বড় আল্লাহর বান্দি হয়ে গেল? রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, ইমানের জবাই করলো, আমল করলো না, নিজেও নামাজ পড়ে না, ইমান আনে না, অন্য আনবে তাও পছন্দ করে না। এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ দ্বীনের আলো দিয়ে কবুল করলেন। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন? আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবার মেহনত করে। আপনি কেন পারবেন না? মোবাইলে সময় নষ্ট করে না এমন বোনের অভাব নাই, লেখাপড়া করে, সতীত্ব বজায় রাখে, চরিত্র নষ্ট করে না। ও বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবারা, হেদায়াতের মালিক আমার আল্লাহ। বয়ানের দ্বারা হেদায়াত হবে কোনো গ্যারান্টি নাই, কারণ আমার নবী বয়ান করে, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওদিকে নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা আমার মাওলা পাকের কুদরত। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের পথে আসবে, আর যার কপাল খারাপ কোনো বয়ানে সে কালেমাওয়ালা হবে না। তবে জানি না কার কপাল ওমরের মতো কপাল, কার কপালটা আবু জাহালের মতো কপাল, জানি না রে বাবা। তবে এখনো সময় আছে, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে তওবা করে নিলাম, চাকরি করি, ব্যবসা করি, লেখাপড়া করি, যাই করি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিব, কারো বট দোয়া নিব না। তওবা করার মতো যদি
তৈরি হইয়া যাইতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো, যদি কান্না না আসে মনে করিও না তোমার উপরে আল্লাহ খুশি, বরং গুনার কারণে আল্লাহ বেজার, এই কারণে তোমার দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। যদি তওবার অন্তর তৈরি হয়, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, এ বিশাল জান্নাতি ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাসায় যাব না। জীবনে শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ, এই গভীর রাত খোলা আসমানের নিচে আপনার গোলামরা হাজির হয়েছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই জাহান্নামের আসামি, অপরাধী। তওবার নিয়তে হাত হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা, জাকেরা, সালেহা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। প্রবাসে যারা জীবন যাপন করে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, যার দ্বারা দেশের খেদমত হবে, দ্বীনের খেদমত হবে, তাকে জনপ্রতিনিধি হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। ও দয়ার মালিক, সমস্ত দ্বীনি কাজ কবুল করে নেন। আয় আল্লাহ, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও আল্লাহ, এই ময়দানে কারা ইয়েতিমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে সবার কবর জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ। সুস্থতার নেয়ামত বাড়ায় দেন, সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সবার মধ্যে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। ওলি আউলিয়াদের বন্ধু বানায় দেন।
দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সময়ের কদর করে আমাদের নেক আমল করার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মুখালেফের মুআফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশ্মনদের চক্রান্ত থেকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। বেশি বেশি হালাল ভাবে রিজিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ, হালাল ভাবে নবীর তরিকায় ব্যবসা করার তৌফিক দান করেন।